গত দুটি ভিডিওতে আমি একই ফাইল নিয়ে প্রোটেক্টের দুটি অপশন দেখিয়েছি। প্রোটেক্ট থাকা অবস্থায় এই ফাইলটিকে যদি আমরা ক্লোজ করি এবং কাউকে যদি ফাইলটিকে সেন্ড করি এবং সে কিন্তু ফাইলটিকে জাস্ট ওপেন করলেই সমস্ত কিছু দেখতে পাচ্ছে, অর্থাৎ ওপেন করার জন্য এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই। কিন্তু আমরা আরেকটা স্টেপ আগিয়ে গিয়ে ফাইলটিকে ওপেন করার জন্য একটা পাসওয়ার্ড সেট করে রাখতে পারি। যে পাসওয়ার্ডটা দিলে তবে এই এক্সেল ফাইলটি ওপেন হবে, পাসওয়ার্ড না দিলে ফাইলটি ওপেন হবে না। সো যে কোনো এক্সেল ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবেন যাতে ওপেন করার সময়ই পাসওয়ার্ডের প্রয়োজন হয়, সেটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করব, প্লিজ ভিডিওটিতে এখনই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। সো ফাইলটিকে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হলে ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে ইনফো অপশনে ক্লিক করবেন এবং প্রথমেই যে অপশনটি পাচ্ছেন প্রোটেক্ট ওয়ার্কবুক, এইখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনটি চুজ করতে হবে। সো এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। জাস্ট আমি 1 2 3 4 দিচ্ছি, স্যাম্পল একটা পাসওয়ার্ড। এরপর ওকেতে ক্লিক করব এবং পাসওয়ার্ডটি আবার কনফার্ম করার জন্য রিএন্টার করতে হবে। 1 2 3 4 আমি এখানে আবার দিয়ে দিচ্ছি। এবার ওকেতে ক্লিক করব। এখন ফাইলটিকে আরেকবার সেভ করে দিতে হবে। সো জাস্ট সেভে ক্লিক করলেই হবে। এরপর আমরা যদি ফাইলটিকে ক্লোজ করি এবং ফাইলটিকে আবার যদি ওপেন করতে চাই, সো এই ফাইলটি আমরা প্রোটেক্ট করলাম। এখন এখানে ক্লিক করলে ওপেন করার সময় একটি পাসওয়ার্ড চাইছে। সো এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা যদি কোনো ভুল পাসওয়ার্ড দিই সেটা কিন্তু এখানে নেবে না। জাস্ট ওকেতে ক্লিক করলে এখানে ওপেন হবে না। সো পাসওয়ার্ডটা আমাদেরকে ঠিক দিতে হবে। আমরা জাস্ট ক্লিক করব, এখন 1 2 3 4 দিতে হবে, তবেই পাসওয়ার্ডটা ওপেন হবে। সো সঠিক পাসওয়ার্ড দিলে তবেই ফাইলটি ওপেন হবে, নইলে ফাইলটি ওপেন হবে না। আবার ফাইলটি থেকে পাসওয়ার্ড রিমুভ করতে হলে ফাইলে ক্লিক করতে হবে, এখানে ইনফোতে ক্লিক করতে হবে এবং প্রোটেক্ট সিটের মধ্যে থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে আবার ক্লিক করতে হবে এবং এখানে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে এই পাসওয়ার্ডটিকে জাস্ট ডিলিট করে দিতে হবে এবং এটা ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। এখন ওকেতে ক্লিক করব এবং ফাইলটিকে আরেকবার সেভে ক্লিক করে দেবো। সো এখন আর কিন্তু পাসওয়ার্ড লাগবে না। এখন জাস্ট ক্লোজ করছি ফাইলটিকে। এখন যদি ক্লিক করে এটাতে ওপেন করি তাহলে আর পাসওয়ার্ড লাগছে না। সো এভাবে আমরা যে কোনো এক্সেল ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি, আবার আনপ্রোটেক্টও করতে পারি। সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। গুড বাই।